আসসালামু আলাইকুম সবাইকে। এখন প্রতিদিন সকালবেলা বৃষ্টি হচ্ছে, যে কারণে ছেলেকে নিয়ে মাদ্রাসায় যেতে পারছি না। আর এদিকে সাদাটুরও খুব মন খারাপ, কারণ বাইরে যেতে পারছে না বৃষ্টির কারণে। ছাদে যায়, অন্যান্য বিড়ালদের সাথে তার দেখা হয়, একদমই তা বন্ধ হয়ে গেছে বৃষ্টির কারণে। বৃষ্টি বলতে বাইরে তো বের হওয়া যায় না, কিন্তু ঘরের মধ্যে তো অনেক বেশি কাজ থাকে। তো আমারও কাজ শুরু হয়ে গিয়েছে। হাজবেন্ড বাজার করে নিয়ে এসেছে কই মাছ, আর কই মাছ দিয়ে আমাকে আজকে ভাপা কই রান্না করতে বললো। আর আমি ভাপা কইটা রান্না করি সচরাচর যেভাবে, সেভাবে সে খাবে না। আমার শাশুড়ি মায়ের হাতের একটা রেসিপি ছিল, সেই রেসিপিটা সে আমাকে রান্না করতে বললো। তো মামা বাবা কই মাছ ধুয়ে নিয়ে চলে এসেছে এই পাশে পরিষ্কার টরিষ্কার করে। তো এখন আমার যেটা কাজ, এটা হচ্ছে বাটাবাটির কাজ। ব্লেন্ডার করেছে, দেখি যে সরিষাগুলো ঠিক মতো মিহি হলো না। তো আবার হাতে বাটলাম, এবং সাথে কিছু পেঁয়াজ। আমার শাশুড়িকে দেখেছি অনেক বেশি পেঁয়াজ বেটে এই রেসিপিটা রান্না করে। আর আমি যেটা করি সেটা একদম ব্লেন্ডার করে করি। তো ওটা আমি চাচ্ছি না, একদম আমার শাশুড়ি মায়ের মতো করে রান্না করতে চাচ্ছিলাম। তো এটার জন্য পাতার দরকার হবে, আর সেই পাতাগুলো মোমো আপা ছাদ থেকে নিয়ে এসে তারপর সুন্দর করে আমি মাখিয়ে দিয়েছি, আর একটা একটা করে আমাকে সুতো দিয়ে পেঁচিয়ে নিয়েছে। আর আজকের এই ভাপা কইটা রান্না হবে লাল চালের ভিতরে, মানে ভাত রান্না করার পরে হাফ ভাত রান্নাটা হবে, তারপরে গিয়ে আমরা সেই কইটাকে দিব, তারপরে ঢেকে দিব, ওখানেই ভাপে হয়ে যাবে, এক্সট্রা আর কিছু করতে হবে না। এতে করে ভাতের মধ্যে কিছুটা ঝোল চলে যাবে এখানে, মানে বলতে গেলে সিদ্ধ হওয়ার সময় যে আমরা মশলাটা দিয়েছি ওটা চলে যাবে, এতে ভাতের স্বাদও দ্বিগুণ হয়ে যায়। আর আরেকটা রেসিপি রান্না করেছিলাম, সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ। আজকে যে লাউটা নিয়ে এসেছে, ওই লাউটা ভাবলাম যে লাউ তো বেশি দিন বাসায় রাখা যাবে না, তো অন্য একটা মাছ নিয়ে এসেছিল রুই মাছ, সেই মাছের মাথা আর একটু চর্বি ছিল, ওইটা দিয়ে আমি একটু লাউর ঘন্ট বানিয়ে দিলাম। আর এই রেসিপিটা আমার টোটালি আমার শাশুড়ি নিজে হাতে আমাকে দাঁড়িয়ে থেকে দেখেছিলাম এই রেসিপি। এখানে যে কচু পাতাটা দেওয়া হয়েছে, সেটা এখানে কস্তুরি পাতা বা দস্তরি পাতা দিয়ে আমার শাশুড়ি করতো, অথবা লাউ পাতা, মিষ্টি কুমড়া পাতা। তো তিনটার কোনোটাই ছিল না। আর সে হঠাৎ করে বলেছে, যে কারণে মামা পাকে আগে থেকে বলারও সুযোগ হয় না যে আমাকে কিছু কস্তুরি পাতা বা দস্তারি কচুর পাতা আমাকে এনে দিও। তো এই কারণে ছাদে যে আমাদের এমনি রেগুলার কচু পাতা ছিল, ওটা দিয়েই করেছি। এখন এই কচু পাতাটা দিয়ে করার সময় আমার বারবার মনে হচ্ছিল যে মুখে ধরবে না, তো আমি মামা পাকে বলছিলাম। তো মামা পা বললো যে অল্প করে ভাতের চাল দেন, যদি মুখ ধরে তাহলে খরগোশকে খাইয়ে দেওয়া যাবে এই ভাতটুকু, আর আপনি আলাদা কোনো ভাত রান্না করেন যেটা এই মাছের সাথে খাওয়া যাবে। তো এখানে অল্প করে ভাত রান্না করেছিলাম, তারপরে ভর্তা ছিল, ওই কচু পাতাটারই আলাদা করে ভর্তা। তো অতটা মুখে কোনো লাগেনি, আমরা কেউ বুঝতে পারি নাই। আর পাশাপাশি এমনিও সাদা ভাত করেছিলাম, যেটা আমার বাচ্চারা খাবে।